পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে এখনও সুস্পষ্ট ঘোষণা পায়নি বলছেন সালাউদ্দিন। জানাবো সরকারের এক্সিট প্ল্যান না বিএনপির বিস্কুট দৌড়। ভারতের ওপর ক্ষুব্ধ ট্রাম্প, কারণ ব্যাখ্যা করলেন রুবিও। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর দিল মালয়েশিয়া সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে এখনও সুস্পষ্ট ঘোষণা পায়নি বলছেন সালাউদ্দিন। পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে এখনও কোনো সুস্পষ্ট ঘোষণা পায়নি বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জুলাই সনদের প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই জাতীয় সনদের খসড়া জাতীয় ঐকমত্য কমিশন থেকে সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছিল। সেখানে সুপারিশ সবাই গ্রহণ করেছে। সেই সুপারিশগুলো একত্র করে জুলাই সনদ প্রণীত হবে। তিনি আরও বলেন, জুলাই সনদে যেসব সুপারিশ থাকবে সেগুলো 2 বছরের মধ্যে বাস্তবায়ন করবেন বলে সব রাজনৈতিক দল প্রতিশ্রুতি দিয়েছে। ঐকমত্য কমিশন এই ব্যাপারে অঙ্গীকার ও প্রতিশ্রুতি চেয়েছিল, আমরা সেটা করেছি। সেটা বাস্তবায়নের জন্য সংবিধান, আইন ও বিধিবিধানের যেসব সংশোধনী প্রয়োজন হবে সেগুলো আমরা করব বলে প্রতিশ্রুতি দিয়েছি। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ঐকমত্য কমিশনের সংস্কারের 826টি প্রস্তাবের মধ্যে 51টি বাদে বাকি সবগুলোতে বিএনপি একমত হয়েছে। 115টি প্রস্তাবে ভিন্ন মত দিয়েছে। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনে কোনো বাধা দেখছে না বিএনপি। আশা করছি সরকার দ্রুত নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দেবে। তিনি বলেন, বিএনপির নেতৃত্বে বিগত 16 বছর ধরে বিরোধী দলগুলো আন্দোলন চালিয়ে গেছে। সবচেয়ে বেশি শহীদ, বিচার বহির্ভূত হত্যার শিকার, মামলা হামলার শিকার হয়েছে বিএনপি। সবাইকে সঙ্গে নিয়ে বিএনপি এই লড়াই সংগ্রাম চালিয়ে গেছে। বিএনপির এই নেতা বলেন, বারবার বিএনপিকে এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দায়িত্ব নিতে হচ্ছে। বাকশালের পরও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়েছে বিএনপির হাত ধরে। এরশাদের স্বৈরাচারী শাসনের পরও দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়েছে বিএনপির হাত ধরে। এবারও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে নেতৃত্ব দিয়েছে বিএনপি। সরকারের এক্সিট প্ল্যান না বিএনপির বিস্কুট দৌড়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের অল্প সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং বেশি সংস্কার চাইলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের বয়ানে পরিবর্তন হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার লন্ডন বৈঠকের পর। 13 জুন ওই বৈঠকে শেষে যৌথ ঘোষণায় সংস্কার শেষ হওয়া সাপেক্ষে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের কথা বলা হয়। কিন্তু এরপর প্রধান উপদেষ্টা নিজে থেকে নির্বাচনের ব্যাপারে আর কোনো কথা বলেনি। তবে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে নির্বাচন কমিশনকে ভোটের প্রস্তুতি নেওয়ার জন্য প্রধান উপদেষ্টার নির্দেশনার কথা বলা হয়। নির্বাচন কমিশনারও সীমানা নির্ধারণ সহ নির্বাচনী প্রস্তুতির কথা জানাচ্ছে। কিন্তু নির্বাচন ঠিক কবে বা নির্বাচনের তফসিল ঠিক কবে হবে তা নিয়ে কোনো সুনির্দিষ্ট কথা নেই। গত 26শে জুলাই প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের বৈঠকের পর জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, প্রধান উপদেষ্টা ক্যাটাগরিক্যালি বলেছেন তিনি আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের সময়সীমা তারিখ ঘোষণা করবেন। আলোচনার সবচেয়ে ফলপ্রসূ বিষয়টা হচ্ছে এটা যে দেশে যে অরাজকতা তার একমাত্র সমাধানের পথ নির্বাচন, এটা সরকার বুঝতে পেরেছে। তারপর 5 দিন হয়ে গেল প্রধান উপদেষ্টার সেই ঘোষণা আসেনি। আর মোস্তফা জামাল হায়দার ওই কথার পরদিন 27শে জুলাই জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, কোনো একটি রাজনৈতিক দলের কথাই আমরা বলতে পারি না দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে। সরকার একা তারিখ ঘোষণা করতে পারে না, সরকারের পরামর্শে নির্বাচন কমিশন ঘোষণা করবে। এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করতে হবে। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান মনে করেন, সরকার বিএনপির সঙ্গে বা যারা নির্বাচনের জন্য চাপ দিচ্ছে তাদের সঙ্গে এক ধরনের বিস্কুট দৌড় খেলার চেষ্টা করছে। একবার নির্বাচনের কথা বলছে, আবার চুপ থাকছে। তার কথায় তারপরেও যদি সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন করে তাহলে আর 6 মাস আছে। ফলে তার এখনই এক্সিট প্ল্যান দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা উচিত। আর তার দায়মুক্তি লাগবে, কারণ এর মধ্যে এমন কিছু কাজ করেছে যার জন্য দায়মুক্তির প্রয়োজন করবে। সংবিধানও লঙ্ঘন করেছে, যেমন সংসদ ভাঙার 3 মাসের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা আছে, কিন্তু সরকার তা করেনি। তার মেয়াদ তো সাংবিধানিক না। প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী ও উপদেষ্টারা মন্ত্রী ও ক্ষমতা ও সুবিধা নিচ্ছে, তারা কোন আইনে নিচ্ছে এগুলো নিয়ে তো পরে প্রশ্ন উঠবে। তার কথা, এই সরকার কিন্তু তাদের দায়মুক্তি বা বৈধতা নিয়ে একটা অধ্যাদেশ আগেই জারি করতে চেয়েছিল, কিন্তু রাষ্ট্রপতি সেই অধ্যাদেশ সই না করায় সেটা আর হয়নি। তিনি বলেন, আমার মনে হয় এখন সরকারের মধ্যে একটা সরকার আছে, তারা দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চায়। সরকারের বাইরেও কিছু রাজনৈতিক দল তাদের স্বার্থে নির্বাচন পেছাতে চায়।
ফলে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা বলা হচ্ছে তার মধ্যে বিএনপির জন্য বিস্কুট দৌড়ের খেলা থাকতেও পারে। আর সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেন, সরকার যে ফেব্রুয়ারিতেই নির্বাচন দেবে এটা কিন্তু বিএনপিকে এখনও স্পষ্ট করে বলেনি। বিএনপিকে আশ্বস্ত করার জন্য লন্ডন বৈঠকে শর্ত সাপেক্ষে নির্বাচনের কথা বলা হয়েছে। আমার মনে হয় সরকার বিএনপিকে টেনশনে রাখতে চায়। তারা বিএনপিকে কিছু বলে আবার চুপ থাকে, বিএনপিকে দাবা খেলার মতো ওয়েটিং মুভের চাল দেয়, কিন্তু প্রতিক্রিয়া হয় তা দেখে। আবার কিছু লোক বলে সরকার চায় বিএনপি একটি ভুল করুক, তারা তার সুবিধা নেবে। আমার মনে হয় এটা সরকারের বিএনপির সঙ্গে একটা খেলা। আর বিএনপিও মনে করছে তারা নির্বাচনের জন্য চরম কিছু করলে হয়তো সাধারণ মানুষের কাছে তাদের জনপ্রিয়তা হ্রাস পাবে। সাধারণ মানুষ মনে করবে বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। সেই সুযোগ নিচ্ছে সরকারের ভিতরের একটি অংশ এবং তাদের বাইরের সহযোগী রাজনৈতিক শক্তিগুলো। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বিস্কুট দৌড়ের কথা শুনে হেসে বলেন, রাজনীতি কোনো খেলা নয়, কারো ভিতরে এই ইচ্ছা থাকতে পারে। তবে বিএনপি দেশে শান্তিপূর্ণ অবস্থান চায়, কোনো অস্থিরতা চায় না। ফলে বিএনপি শান্তিপূর্ণভাবে তার অবস্থান প্রকাশ করছে। প্রধান উপদেষ্টার কথায় ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে বলে আস্থা রাখছে, তবে সেটা না হলে বিএনপি দেশের মানুষের স্বার্থে যা যা করার সব কিছু করবে। তার কথা, একটি শক্তি যারা সরকারের ভিতরে আছে বাইরেও আছে, তারা নানা খেলা খেলছে, কিন্তু সরকারের এখন এক্সিট প্ল্যান ঘোষণার সময় এসেছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বৃহস্পতিবার ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপ শেষ হবে। সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতি নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। যদিও বিএনপি স্ট্রং নোট অফ ডিসেন্ট দিয়েছে, 5 আগস্টের মধ্যে জুলাই সনদ সই হতে পারে। সংবিধান সংস্কারের ব্যাপারে 20টি পয়েন্টের মধ্যে 14 থেকে 15টি পয়েন্টে ঐকমত্য হয়েছে। এরপর তো নির্বাচন ছাড়া কোনো কাজ নাই এই সরকারের। বিচার তো একটা দীর্ঘ প্রতিক্রিয়া। তারপরেও নির্বাচনের বিরুদ্ধে ভিতরে বাইরে নানা উস্কানি আছে। তার কথা, সরকারের এখন পুরো মাত্রায় নির্বাচনের দিকে যাওয়া উচিত, না হলে সংকটময় পরিস্থিতি হবে। আর এই সরকারের এক্সিট প্ল্যানও ঘোষণা করা দরকার। দায়মুক্তির ব্যাপারে রাজনৈতিক দলগুলো ঠিক করবে, সরকার যা বলছে। বৃহস্পতিবার সচিবালয়ে সংস্কার ও সমসাময়িক বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, কিছুদিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। জনগণের ভোটাধিকার প্রয়োগের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, সবাই ভোট দিতে পারবে। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনের বিষয়ে যে সময়ে বলেছেন তার থেকেও একদিনও দেরি হবে না। আগামী 5-6 দিন খুবই গুরুত্বপূর্ণ। আগামী 5-6 দিনে বোঝা যাবে আমরা কোথায় যাচ্ছি। বৃহস্পতিবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংলাপ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ভারতের ওপর ক্ষুব্ধ ট্রাম্প, কারণ ব্যাখ্যা করলেন রুবিও। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, মস্কোর সঙ্গে ভারতের গভীর সম্পর্ক যুক্তরাষ্ট্র ও ভারতের কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে বিরক্তিকর বিষয় হিসেবে দাঁড়িয়েছে। বিশেষ করে ভারতের রাশিয়া থেকে তেল আমদানির ওপর তিনি এই মন্তব্য করেন। শুধুমাত্র ভারত নয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ান তেল আমদানিকারকদের শাস্তির আওতায় আনার হুঁশিয়ারিও দিয়েছেন। 30 জুলাই রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি সরাসরি বলেন, যদি ভারত রাশিয়ার তেল আমদানি বন্ধ না করে তাহলে ভারতের ওপর 25% আমদানি শুল্ক ও অতিরিক্ত জরিমানা আরোপ করা হবে। রুবিওর এই মন্তব্য এসেছে ট্রাম্পের হুঁশিয়ারির একদিন পর। ফক্স নিউজ রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে রুবিও ভারতকে মিত্র এবং কৌশলগত অংশীদার হিসেবে অভিহিত করলেও বলেন, ভারতের রাশিয়ার তেল কেনা দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছে। 2024 সালে ভারতের তেল আমদানি বাজারে রাশিয়ার অংশ ছিল 35 থেকে 40%, যা 2021 সালে মাত্র 3% ছিল। রুবিও স্বীকার করেন, ভারতের বড় জ্বালানি চাহিদা এবং রাশিয়ার কম দামের তেলের কারণে তারা মস্কো থেকে তেল কিনছে। তবে তিনি সতর্ক করেন, এই ক্রয় ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টাকে উৎসাহিত করছে। ট্রাম্পের হুমকির পরিপ্রেক্ষিতে রুবিও বলেন, প্রেসিডেন্টের হতাশার কারণ হলো বিশ্বে অন্যান্য বিকল্প তেল সরবরাহকারী থাকা সত্ত্বেও ভারত কেন এত বেশি রাশিয়ার তেল কিনছে। তিনি বিষয়টিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতীয় সম্পর্কের জন্য বিরক্তিকর বিষয় হিসেবে উল্লেখ করেন। এ বিষয়ে ভারত সরকার আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তিনি বিষয়টিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতীয় সম্পর্কের জন্য বিরক্তিকর বিষয় হিসেবে উল্লেখ করেন। এ বিষয়ে ভারত সরকার আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।